আম পেড়েছো কেন? খাবার জন্যে। মানুষ খাবে বলেই তো গাছ ফল দেয়। ফল খাবার জন্যে গাছ লাগাতে হয়। আপনাদের মতো তো জায়গা জমি থাকলে আমার বাবাও অনেক গাছ লাগাতো। তখন তো আর আপনাদের গাছে চড়তাম না, নিজেদের গাছেই চড়তাম। তুমি গাছে চড়ো? বয়স কত তোমার? বাবা এলে জিজ্ঞেস করে নেব। কেন, তোমার মা জানে না? মাকে জিজ্ঞেস করলেই তো এক গাদা কথা শুরু করে দিবে। ঢিঙি মেয়ে, বুড়ি হতে চললো, বয়সের কাজ পাথর নেই, লজ্জা শরমের বালাই নেই, আরো কত কি। তোমার বাবা তোমাকে বকেন না? না, বাবারা মেয়েদের বকে না। কে বললো তোমাকে? আমি নিজেই দেখেছি, সব বাবারা মেয়েদের ভালোবাসে আর মায়েরা ছেলেদের। এত জানো আর এইটুকু জানো না যে মেয়েদের গাছে চড়তে নেই, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে নেই। যাও। এই এই মেয়ে, শোনো, একটা কথা মনে রেখো, মেয়েদের উচিত ঘর সংসারে মন দেওয়া। ও আমি জীবনেও পারবো না। সব বাবারা মেয়েদের ভালোবাসে আর মায়েরা ছেলেদের। আমার অপু, বাবা অপু দেশ ছাড়িয়া 7 সমুদ্রের পারে বিলাত গিয়া পড়াশুনো করিবে, তাহা আমার ইচ্ছা ছিল না। ওইখানকার লোকজন, আচার আচরণ, সংস্কৃতি সম্বন্ধে কিছুই আমার জানা নাই। নিতান্তই কন্যা ও জামাতা ওখানে আছে বলিয়া অমত করিতে পারি নাই। কিন্তু তোমাকে সুদূর পরবাসে পাঠাইয়া বাংলার এই পল্লীতে জননীর হৃদয় যে কত ব্যাকুল হইয়া থাকে, তাহা বোধ করি তুমি ধারণাও করিতে পারো না। মা, খুব শীঘ্রই গ্রীষ্মকালীন ছুটি হইবে। তোমার পরিকল্পনা কি জানাইও। বাড়ির পেছনের আম গাছের আম পাকিয়া ঝরিয়া পড়িতেছে। তোমার অনুপস্থিতিতে মায়ের মুখে আই মিস ইউ মা। থাক সেসব কথা। সর্বদা ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি মঙ্গলময়, তিনি তোমাকে দেখিয়া রাখুন। কল্যাণী ও শ্রীমন্তকে আমার স্নেহাশিস দিও। ইতি তোমার মা। দাদা, সানডেতে ডিনার খেতে এসো কিন্তু। ও মাই গড, শিট।